Hi, myself Channel. You are watching PCB. Our channel channel to subscribe करी. আমি হেডিং দিছো কি শূন্য ক্রমৰ বিক্রিয়া জিরো অর্ডার রিয়েকশন তো ক্রম মানে কি আমি আগৰ ভিডিওত পাইছো যে কি আমাৰ বিক্ৰিয়াৰ গতি সূত্ৰত যিবিলাক বিক্ৰিয়কৰ গাঢ়তাৰ কি আমাৰ ঘাত আছিল পাৱাৰ যিবিলাক আছিল সেইবিলাকক কি কৈছিল আমি ক্ৰম বুলি কৈছো কিন্তু শূন্য ক্ৰমৰ বিক্ৰিয়া মানে কি তো এবাৰ কি আমাৰ বিক্ৰিয়াৰ গতিবেগ কি হ'ব বিক্ৰিয়কৰ গাঢ়তাৰ শূন্য ঘাতৰ সমানুপাতিক হ'ব এতিয়া তাক আমি কি কম শূন্য ক্ৰমৰ বিক্ৰিয়া বুলি কওঁ ডেফিনেশ্যন আমি এনেকৈ লিখিব পাৰিম যে জীৱৰ বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়কৰ গাঢ়তাৰ শূন্য ঘাতৰ সমানুপাতিক তাক শূন্য ক্রমৰ বিক্রিয়া বলে তো আমি বিক্রিয়াৰ শূন্য ক্রমৰ বিক্রিয়াৰ ডেফিনেশনটো পালো কিন্তু ইয়াৰ আমাৰ একটা প্ৰকাশ ৰাশি উলিয়াব লাগিব মানে একটা ফৰ্মুলা আমি উলিয়াম এক্সামত দিয়ে আমাৰ গতিকে আমাৰ দৰকাৰ আছে ধৰা হল এটা বিক্রিয়া ধৰিলম ধৰা হল এটা শূন্য ক্রমৰ বিক্রিয়া এই বিক্রিয়াটোক আমি ধৰিছো কি শূন্য ক্রম তো যদি শূন্য ক্রমৰ বিক্রিয়া হয় ইয়াত কি কোৱা হৈছে জীৱৰ বিক্রিয়াৰ গতিবেগ বিক্রিয়কৰ গাঢ়তাৰ শূন্য ঘাতৰ সমানুপাতিক আমি গতিবেগ কাৰ দ্বাৰা বুজিছিলো r তো ইয়াত আমি কি লিখিব পাৰি r ঠিক আছে বিক্রিয়াৰ গতিবেগ মানে কি r কাৰ সমানুপাতিক বিক্রিয়কৰ গাঢ়তা বিক্রিয়ক মানে কোন নাম r তো মানে আমাৰ ক্যাপিটাল r তো বিক্রিয়ক কৈছে কি বিক্রিয়কৰ গাঢ়তাৰ কি আমাৰ শূন্য ঘাতৰ সমানুপাতিক মানে ইয়াৰ ঘাত কিমান হ'ব লাগিব শূন্য ঘাত মানে কি পাৱাৰ শূন্য ঘাতৰ সমানুপাতিক তাকে আমি কি কম শূন্য ক্ৰমৰ বিক্রিয়া তো ইয়াক আমি যদি সিম্পলিফাই কৰিব যাওঁ r সমানুপাতিক চিহ্নটো উঠাই দিলে আমি কি k এটা ধ্ৰুৱক লোৱা হ'ল এইটো আমি এইটো জানো যে কোনো বস্তুৰ ওপৰত যদি কি হয় পাৱাৰ 0 থাকে তাৰ ভ্যালু কি আমাৰ 1 এতিয়া r মানে কি r মানে আমাৰ কি হ'ব গতিবেগ যেহেতু আমার মাইনাস dr/dt যেটা আমি প্রথম ক্লাসতে পাইছো আমার কি গতিবেগ ইকুয়াল আমি কি লিখিব পাই বিক্রিয়কৰ গাঢ়তা বাই সময় তো এটা আমি ইয়াত লিখিব পারি মাইনাস dr/dt আর এটার ভ্যালু কি আমার k আর r নটৰ ভ্যালু কি আমার 1 সো ইয়াত কি হয় আমার মাইনাস বা আমি dr টো ইয়াত ৰাখি দিও dr মাইনাস তো আছে এফালে আমি d2 টো এফালে লৈ যাও k dt বা আমি এনেকৈ লিখিব পাৰি dr মাইনাস সাইনটা আমি রাইট ফালে লৈ যাম রাইট সাইডত মাইনাস k dt এটা আমি দিলো কি নাম্বার 1 এবাৰ আমি কি কৰিম এই সমীকৰণটা কি কৰিম আমি অনুকলন কৰিম তো আমি ইয়াত লিখিম সমীকৰণ 1 অনুকলন কৰি পাও মানে এক নম্বৰ সমীকৰণক আমি অনুকলন কৰিম অনুকলন আমি ফার্স্ট ইয়াৰতে পাইছো ম্যাথছত আছিল বা সেকেন্ড ইয়াৰতে পাবা তো কি আমাৰ ইয়াক অনুকলন কৰিব গলে এটা কি মান আপাৰ লিমিট আৰু এটা লোয়াৰ লিমিট মানে প্ৰাৰম্ভিক গাঢ়তা লাগে আৰু অন্তিম গাঢ়তা লাগে ইয়াৰ প্ৰাৰম্ভিক গাঢ়তা ধৰা কি আমাৰ r ন যেহেতু r আছে আমি r ধৰিছো এইটো r ইয়াত কি হ'ব আমাৰ d r মাইনাস ধ্ৰুৱকৰ অনুকলন কৰিলে আমাৰ কি হেতুৱে হয় আমাৰ k টো কি হয় ধ্ৰুৱক আমি এনেকৈ লিখিছো তো কি হয় আমাৰ অনুকলন এতে সময়ৰ আমি অনুকলন কৰিছো t তো ইয়াত আমি প্ৰাৰম্ভিক সময় ধৰিলো কি 0 অন্তিম সময় ধৰিলো কি t তে কি হ'ব আমাৰ dt তো আমি ইয়াৰ পৰা ইফালে লিখি আছো ইয়াৰ পৰা আমি কন্টিনিউ কৰি আছো তো এইটো যদি অনুকলন কৰা হয় আমি কি জানো এনেকুৱা যদি থাকে আপাৰ লিমিট মাইনাস কি হয় লোয়াৰ লিমিট তো আমি লিখিব পারি কি এইটো লিখিব পারি সরি এটো কি আপার এটো কি লোয়ার তো আপার লিমিট মাইনাস কি লিখিব পারি আমি লোয়ার লিমিট লিখিব পারি এটা আমাৰ কি ম্যাথছৰ ফৰ্মুলা অনুকলন যেবিলাক আছে মানে আমাৰ কি কয় ক্যালকুলাস যত আছে তাত আমাৰ আছে ফৰ্মুলা বিলাক তো তাৰ পৰা ম্যাথছৰ পৰা চালে হল ফৰ্মুলা বিলাক
এনেকুৱা থাকিলে এই ফৰ্মুলাত আমি লিখিব পাৰিম মাইনাছ কে। চোৱা ডিটিক যদি আমি অনুকলন কৰা হয়, যদি আমাৰ লয়াৰ লিমিট 0 আপাৰ লিমিট কি থাকে টি থাকে, তেনেহ'লে ইয়াৰ ভেলু কি আহিব আমাৰ টি আহিব। এইবিলাক মেথছৰ ফৰ্মুলা আছিল, তো আমি আৰু বেছি ডিছকাছ নকৰিলোঁ, যিহেতু তোমালোকে মেথছত পাইছা এইবিলাক আগতীয়াকৈ। চোৱা এইটো আমি কি কৰিলোঁ, আৰ ইফালে ৰাখি দিলোঁ, এইটো মাইনাছৰ ফালে আছে ইফালে লৈ যাওঁ আমি, কি হ'ব আৰ নট। তো ইয়াক আকৌ আমি কি কে টিটো ইফালে লৈ আহিছোঁ, প্লাছৰ হৈ গ'ল, এইটো আকৌ ইফালে লৈ যাম আৰ নট মাইনাছ আৰ। তো ইয়াৰ পৰা আমি কি পালোঁ কে ইকুৱেল টু আৰ নট বাই আৰ ডিভাইডেড বাই টি। তো এইটোৱে হ'ল আমাৰ কি শূন্য ক্ৰমৰ বিক্ৰিয়াৰ কি আমাৰ গতি ধ্ৰুৱকৰ প্ৰকাশ ৰাশি। ইয়াত আৰ নট মানে কি আমাৰ আৰ নট মানে প্ৰাৰম্ভিক, এইবিলাক আমি আগতে পাইছোঁ, প্ৰাৰম্ভিক গাঢ়তা, আৰু কি হয় আমাৰ আৰ মানে কি আমাৰ অন্তিম গাঢ়তা। তো আমাৰ এক্সামত দিব পাৰে যে শূন্য ক্ৰমৰ বিক্রিয়ার কারণে আমার কি গতি ধ্রুবকর প্রকাশ রাশি উলিওয়া, বা দিব পারে যে শূন্য ক্রমর বিক্রিয়ার ক্ষেত্রে প্রমাণ করে যে কে ইকুয়াল টু এইট। তো এটা আমার শূন্য ক্রমর বিক্রিয়ার প্রকাশ রাশি, আর ইয়ার পর কোশ্চেন সুধিব পারে যে শূন্য ক্রমর বিক্রিয়া কাক বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইবিলাক আমার সুধি থাকে এক্সামত। তো নেক্সট আমি বলিম কি প্রথম ক্রমর বিক্রিয়া। তো সেম আমি প্রথম ক্রমর বিক্রিয়ার আমি প্রকাশ রাশি উলিয়াব লাগিব, ডেফিনিশন উলিয়াব লাগিব, দিব লাগিব। তো আমার ইজি হয়, যেহেতু আমি শূন্য ক্রমটা পাইছি, প্রথম ক্রমটা ইজি লাগিব। আমি হেডিং দিম কি প্রথম ক্রমর বিক্রিয়া, ইয়াক আমি কি কওঁ ফার্স্ট অর্ডার রিয়েকশন। একেবারে ইজি আর কিন্তু বহুত ইম্পর্টেন্ট ফার্স্ট অর্ডার রিয়েকশন, কারণ ইয়ার আমার প্রকাশ রাশি আমি উলিয়াম, লগতে এই ফর্মুলার সহায়ত আমাৰ কি হয় বহুত ম্যাথ কৰিব লাগিব, নিউমেৰিকেলস কৰিব লাগিব, গতিকে বহুত ইম্পর্টেন্ট। তো যেনেকৈ আমি শূন্য ক্রমর বিক্রিয়াত কি কৈছিলো, বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়কৰ গাঢ়তাৰ শূন্য ঘাতৰ সমানুপাতিক। কিন্তু এবার কি হব, বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়কৰ গাঢ়তাৰ প্রথম ঘাতৰ সমানুপাতিক, যেহেতু আমার প্রথম ক্রমর বুলি কৈছে। ইয়াত লিখিব পাৰি আমি জীৱৰ বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়কৰ গাঢ়তাৰ প্রথম ঘাতৰ সমানুপাতিক। যেহেতু আমার প্রথম ক্রম কৈছে প্রথম ঘাতৰ সমানুপাতিক তাক প্রথম ক্রমর বিক্রিয়া বলে। তো আমার সিম্পল ডেফিনেশন আগৰটোৰ নিচিনা যেনেকুৱা শূন্য ক্রম, তো ইয়াৰো আমি কি হয় প্রথম ক্রমর প্রকাশ রাশি উলিয়াম। তো সেম আমি এটা ধৰি লওঁ বিক্রিয়া, ধরা হল এটা প্রথম ক্রমর বিক্রিয়া। সেম বিক্রিয়া ধরে লৈছো, কিন্তু আগৰটো আমি লৈছো কি শূন্য ক্রম, এটা ধরে লৈছো কি প্রথম ক্রমর বিক্রিয়া। তো যদি প্রথম ক্রমর বিক্রিয়া হয় তেনেহলে আমার সূত্র মতে কি হব লাগে, ডেফিনেশন মতে যে গতিবেগ কার সমানুপাতিক বিক্রিয়কৰ গাঢ়তা, বিক্রিয়কৰ মানে কি আর ইয়ার গাঢ়তা কি প্রথম ঘাতৰ সমানুপাতিক, মানে ইয়ার ঘাত কিমান হবে বা 1। তো সেম সো ইয়াত আমি আর মানে কি গতিবেগ, তো গতিবেগ যদি হয় আমি সমানুপাতিক চিহ্নটো উঠাই দিম, এটা কি ধ্রুবক আহিব কে, যাক আমি কি কওঁ গতি ধ্রুব। তো কোনো বস্তুৰ ওপৰত পাৱাৰ 1 মানে কিমান, সেম এইটো লিখিলে হৈ যাব। তো ইয়াত আমি আকৌ সেম লিখিম কি হ'ব ডি অফ আর বাই ডিটি, যেহেতু গতিবেগ, এইটো গতিবেগৰ ফৰ্মুলা হয় আমাৰ বিক্রিয়কৰ ক্ষেত্ৰত কে আর। ঠিক আছে, এইফালেও আমার আৰৰ গাঢ়তা আছে, এইফালেও আৰৰ গাঢ়তা আছে, তো দুইটা সেম আছে, এফালে লৈ আহোঁ আমি এনেকৈ লিখিব পাৰিম মাইনাস ডি অফ আর বাই এই আৰটো আমি এইফালে লৈ আহিলোঁ, এইফালে থাকি গ'ল কে, কিন্তু ডিটিটো আমি এইফালে লৈ আহিলোঁ কে ডিটি, বা আমি লিখিব পাৰি এনেকৈ ডি অফ আর বাই এইটো মাইনাসটো এইফালে লৈ আহিলে আমি কে ডিটি, এইটো দিলে আমি কি নাম্বাৰ 4। তো সেম আমি এবার এই সমীকরণটা কি কৰিম দুয়োফালে অনুকলন কৰিম। আমি লিখিম কি সমীকরণ, বহুত ইম্পর্টেন্ট আমার এইটো সমীকরণ 1 অনুকলন কৰি পাওঁ। তো ইয়াত আমি কি লিখিম, আগৰ নিচিনাকৈ ইয়াত আমি কি যেহেতু আর আছে, ইয়াৰ গাঢ়তা ধৰিলে আমি আর নট
আৰু এইটো হ'ব আমাৰ কি আৰ। ইয়াত আমি কি লিখিম, এইটো আমাৰ এইটো হৈ গ'ল মাইনাছ। এতিয়া চোৱা কে যদি আমি কেটো আমাৰ ধ্ৰুৱক ইয়াক যদি আমাৰ অনুকলন কৰিব যাওঁ কি হ'ব আমাৰ কে হ'ব, যেটা আমি সেপারেট করে দিলো 0 ইয়াত কৰি দিলো আমি টি, কি হ'ব আমাৰ ডিটি। তো ইয়াৰ পৰা আমি সেম আগৰ নিচিনাকৈ উলিয়াম। তো এইটো যদি আমি অনুকলন কৰিব যাওঁ তেতিয়া আমাৰ ফৰ্মুলা হয় কি আমাৰ ln r আপাৰ লিমিট বাই লোৱাৰ লিমিট। এইটো ফৰ্মুলা আমাৰ আছে ক্লাস 11 তে পোৱা হৈছিল। তাৰমানে এইটো কি আমাৰ যদি হয় x হয় এইটো কি x নট আৰু এইখিনি আমাৰ dx বাই x যদি হয় এনেকুৱা ফৰ্মুলা হয়, মানে ln x আপাৰ লিমিট মাইনাস লোৱাৰ লিমিট, আপাৰ লিমিট বাই লোৱাৰ লিমিট। তো এইটো আমাৰ ফৰ্মুলা হয় ইকুয়াল টু এইখিনি আমাৰ কি হ'ব মাইনাস কে। তো dt যদি আমাৰ ইন্টিগ্রেশন কৰা হয় মানে অনুকলন কৰা হয় কিমান হয় ইয়াত আমাৰ t আহিব। তো আমি এইটো ফৰ্মুলা ইয়াত পালো মাইনাস কি হ'ব আমাৰ কে টি। সো ইয়াক আমি কেনেকৈ লিখিব পাৰো, এই মাইনাসটা আমি এফালে লৈ যাম ln r ইকুয়াল টু মাইনাস kt। সো এইটো এফালে আহিলে আমাৰ কি হ'ব প্লাস হৈ যাব কি হ'ব ln r নট। তো r মানে আমাৰ অন্তিম গাঢ়তা, r নট মানে কি আমাৰ প্ৰাৰম্ভিক গাঢ়তা। তো এইফালে আকৌ আমি kt টো এইফালে লৈ আহিলো প্লাসৰ ফালে আৰু এইটো এইফালে লৈ যাম কি হ'ব আমাৰ ln r নট মাইনাস ln r। সো ইয়াক আৰু আমি কেনেকৈ লিখিব পাৰিম, লোৱাৰ ক্লাছত আমাৰ এইবিলাক ফৰ্মুলা পোৱা আছিল এনেকুৱা আছিল যে ln m মাইনাস ln n, ইয়াক আমি এনেকৈ লিখিব পাৰিছিলো ln m বাই n। তো সেম এনেকুৱা আছে আমাৰ ইয়াত এইটো ln এইটো m ধৰিলে এইটো কি n ধৰিম, তাৰমানে কি লিখিব পাৰিম ln r নট বাই r। তো ইয়াক আমি কি কৰিম লগত ল'ম, লগত ল'লে কি হয় আমাৰ 2.303 log of r নট বাই এইটো হ'ব আমাৰ। আমি ln যদি লগত লওঁ আমাৰ কি 2.30 দিয়া 2.303 দি মাল্টিপ্লাই কৰিব লাগে। তো আমাক কি k2 লাগে, আমাৰ কি লিখিম আমি 2.303 t2 ইয়াত আহিব log of r নট বাই r। তো এইটো পালো আমি কি প্ৰথম ক্ৰমৰ বিক্রিয়াৰ গতি ধ্ৰুৱকৰ প্ৰকাশ ৰাশি। বহুত ইম্পৰ্টেন্ট হয়, বহুত বাৰ ইয়াৰ পৰা কোশ্চেন সুধিছে যে প্ৰথম ক্ৰমৰ বিক্রিয়া কাক বোলে, প্ৰথম ক্ৰমৰ বিক্রিয়াৰ গতি ধ্ৰুৱকৰ প্ৰকাশ ৰাশি উলিওৱা, বা দিব পাৰে যে প্ৰথম ক্ৰমৰ বিক্রিয়াৰ ক্ষেত্ৰত প্ৰমাণ কৰা যে k ইকুয়াল টু ইমান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুত কেইবাৰ এক্সামত কোশ্চেন দিছিল আৰু ইয়াৰ পৰা আমাক এই ফৰ্মুলাৰ সহায়ত বহুত আমাৰ নিউমেৰিকেলস কৰিব লাগিব। তো এই কোশ্চেনটো কি কৈছে আমাৰ যে N2O5 এটা বিক্রিয়া দিয়া আছে ওপৰৰ বিক্রিয়াটো কৈছে এই প্ৰথম ক্ৰমৰ বিক্রিয়াৰ ক্ষেত্ৰত, আৰু এই বিক্রিয়াটো কি কৈছে আমাৰ প্ৰথম ক্ৰমৰ বিক্রিয়াৰ ক্ষেত্ৰত 318 কেলভিন উষ্ণতাত N2O5 ৰ প্ৰাৰম্ভিক গাঢ়তা ইমান লোৱা হৈছিল, প্ৰাৰম্ভিক গাঢ়তা দিয়া আছে। কৈছে 60 মিনিট পিছত কি আমাৰ 60 মিনিট পিছত N2O5 ৰ গাঢ়তা ইমান হয়, মানে 60 মিনিট আমাৰ কি হয় পিছত কি হয় ইয়াৰ গাঢ়তা কিমান হয় ইমান হয়। তাৰমানে এইটো কি আমাৰ অন্তিম গাঢ়তা। কৈছে আমাৰ কি 318 কেলভিন উষ্ণতাত বিক্রিয়াটোৰ গতি ধ্ৰুৱকৰ মান উলিওৱা, তাৰমানে k এর মান উলিয়াব লাগিব। আৰু আমাৰ কি হৈছে প্ৰথম ক্ৰমৰ বিক্রিয়া, তো প্ৰথম ক্ৰমৰ বিক্রিয়াৰ কাৰণে আমি অলপ আগতে এটা কি ফৰ্মুলা উলিয়াই ললো, এই ফৰ্মুলা এপ্লাই কৰি কিনে আমাক ম্যাথটো কৰিব লাগিব। আৰু যিকোনো নিউমেৰিকেলস কৰাৰ সময়ত প্ৰথমতে আমাৰ কি কি দিয়া আছে এইবিলাক প্ৰথমতে লিখি ললে আমাৰ কি হয় ইজি হয় আমাৰ ম্যাথটো কৰা। আমি প্ৰথমে লিখি লওঁ সলিউশন দিয়া আছে, আমাৰ ইয়াত কি দিয়া আছে। সো কৈছে প্ৰথম ক্ৰমৰ বিক্রিয়াৰ ক্ষেত্ৰত N2O5 ৰ প্ৰাৰম্ভিক গাঢ়তা মানে আমি কি কৈছিলো r নটক আমি কৈছিলো প্ৰাৰম্ভিক গাঢ়তা, ইয়াৰ ভ্যালু কিমান দিয়া আছে 1.24 * 10⁻² মল পার লিটার, কারণ গাঢ়তাৰ একক কি মল পার লিটার। আৰু কি কৈছে আমাৰ যে 60 মিনিট পিছত টিৰ মান দিয়া আছে কিমান 60 মিনিট 60 মিনিট পিছত N2O5 ৰ গাঢ়তা কিমান পাবা লিখা। তো ইমান টাইমৰ পিছত এইখিনি গাঢ়তা পাল, মানে বিক্রি হোৱাৰ পিছত গাঢ়তাৰ পৰিৱৰ্তন হয় এইখিনি হল, মানে লাষ্টৰ যেটো গাঢ়তা থাকে তাক আমি কম অন্তিম গাঢ়তা। তাৰ মানে কি r কি পালো আমি 0.20 into 10⁻² মল পার লিটার। এতিয়া আমাক উলিয়াব লাগে কি গতি ধ্ৰুৱক k, কিন্তু আমাক বিক্রিয়াটো কি হৈছে প্ৰথম ক্ৰম। তো প্ৰথম ক্ৰমৰ বিক্রিয়াৰ কাৰণে আমি এটা ফৰ্মুলা পাইছো, আমি লিখিম আমি জানো যে
k equal to 2.303 t log of r naught by r. এইটো ফর্মুলা আমি অলরেডি আমি উলিয়াইছো। তো সরি 2.303 টির মান কি আছে আমার 60 log r naught এর মান কি আমার 1.24 into 10 to the minus 2 আর ইয়াত কি হয় আমার r এর মান কি হয় 0.20 into 10 to the minus 2। এইখিনি সিম্পলিফাই করলে এর ভ্যালুটা হয় আমার 0.038 log আমার 10 to the power minus 2 10 to the power minus 2 ক্যান্সেল আর 0.20 মানে কি 1.2 করে 0.20 দিয়ে ডিভাইড করলে কি মানে আমার 6.2। তো এইখিনি আমি ইয়াত লিখি আছো k ইকুয়াল টু আমি কি পাম 0.038 ইনটু আর log 6.2 এর ভ্যালু কি হয় আমার 0.79 আর এইখিনি ভ্যালু আহি যাব আমার কিমান 0.03। এতিয়া সব এইখিনি ভ্যালু বলে আমাৰ কি গতি ধ্ৰুৱক। এতিয়া গতি ধ্ৰুৱক যে আমি লিখিছো ইয়াৰ একক কি হ'ব, তো এককটো নিৰ্ভৰ কৰিব আমাৰ কি কোনটো ক্ৰমৰ কথা কৈছে। যেহেতু কৈছে আমাৰ প্ৰথম ক্ৰম, তো প্ৰথম ক্ৰমৰ আমি কি একক কি পাইছিলো, প্ৰথম ক্ৰমৰ গতি ধ্ৰুৱকৰ একক সেকেন্ড ইনভার্স। তো মনত না থাকিলে ফর্মুলা আমি উলাইছিলো যে এই ফর্মুলা দি আমি কৈছিলো যে যিকোনো ক্ৰমৰ আমি একক উলিয়াব পাৰি। তো গতিকে যদি মনত না থাকে এই ফর্মুলা এপ্লাই কৰি আমি উলিয়াব পাৰি। আমি যেটো আগৰ ভিডিঅ ডিসকাস কৰিছো। তো কি আমার প্রথম ক্রমের বিক্রিয়া যদি হয় ইয়ার আমার কি হয় সেকেন্ড ইনভার্স, কিন্তু সেকেন্ড ইনভার্স আমি না লিখিম, কি লিখিম আমি মিনিট ইনভার্স। কিয় মিনিট ইনভার্স লিখিম, কারণ এর মানটা মিনিটত দিয়া আছে। তো এইটো আমার একটা কোশ্চেন আছে কি যে প্রথম ক্রমের বিক্রিয়াটার গতি ধ্রুবকের মান কিমান দিয়া আছে 1.15 into 10 to the minus সেকেন্ড ইনভার্স। যে কিমান সময় বিক্রিয়কৰ গাঢ়তা 5 গ্রাম কমি 3 গ্রাম রয়। সো ইয়াত আমার কি বিক্রিয়ার গতি ধ্রুবকের মান দিয়া আছে, বিক্রিয়কৰ প্ৰাৰম্ভিক গাঢ়তা দিয়া আছে, অন্তিম গাঢ়তা দিয়া আছে, কিন্তু কি উলিয়াব গৈছে আমাক সময় উলিয়াব গৈছে, মানে টিৰ মান উলিয়াব লাগে। আৰু কি হৈছে আমাৰ প্ৰথম ক্ৰমৰ বিক্রিয়া, তো ফর্মুলা আমি জানো, এই ফর্মুলাত আমি এপ্লাই কৰি আমি এইবিলাক সলিউশন বা সমাধান কৰিব পাৰি। তো বহুত ইজি হয়, খালি ফর্মুলাটো মনত ৰাখিলে হ'ল। আৰু কি কি দিয়া আছে এইটো আমি লিখিব পাৰিলে ইজি হৈ যাব। ইয়াত দেখিম আমি কি দিয়া আছে, পিছে গতি ধ্ৰুবকৰ মান দিয়া আছে, তাৰ মানে কি কে কিমান 1.15 into 10 to the minus 3 সেকেন্ড ইনভার্স। আৰু লগতে কি কৈছে আমাৰ যে বিক্রিয়কৰ গাঢ়তা 5 গ্রাম কমি 3 গ্রাম, 5 গ্রাম কমি কি হৈছে 3 গ্রাম, তাৰমানে প্ৰথম গাঢ়তা কি আছিল আমাৰ 5 গ্রাম, মানে প্ৰাৰম্ভিক গাঢ়তা কিমান হ'ব আমাৰ r naught equal to 5 গ্রাম। অন্তিম গাঢ়তা কি হৈছে কমি কিমান, প্ৰাৰম্ভিক গাঢ়তা কমি কিমান গ্রাম হৈছে 3 গ্রাম। তো এটা আমাৰ কি অন্তিম গ্রাম, অন্তিম গাঢ়তা আমাক উলিয়াব লাগে কি সময়। যেহেতু প্রথম ক্রমের বিক্রিয়া কৈছে, প্রথম ক্রমের বিক্রিয়ার কারণে আমি এটা ফর্মুলা পাইছিলো কি k equal to 2.303 t log of r naught by r। এইটো আমি ফর্মুলা পাইছো, আমাক উলিয়াব লাগে কি t, টো আমি এফালে লৈ আহো 2.303 k log of r naught by r। ভ্যালু বিলাক বহাই দিম আমি 2.303 কে এর ভ্যালু কিমান আমার 1.15 into 10 to the minus 3 log। সো r naught এর ভ্যালু কিমান আমার 5 আৰু r এর ভ্যালু কিমান 3, আমার 2.303 1.15 into 10 to the minus 3। তো এইখিনি আমার কি হয় log 5/3 করলে কি হবে আমার না 5/3 করলে কি 1.66 এনেকুৱা আহিব। আৰু এটুক আমি লগ কৰিলে কি হ'ব মানে log 5/3 ভ্যালু কি আমাৰ 0.2219। সো আমাৰ 2.303 into 0.2219 যদি আমি মাল্টিপ্লাই করি ইয়াৰ ভ্যালুটো হৈ যাব আমাৰ কি 0.511, তলত থাকিল কি 1.15। এতিয়া সো 10 to the minus 3 তলত আছে, এটো ওপৰত গলে কি হ'ব আমাৰ প্লাস হৈ যাব 10 to the 3। তো আমি ইয়াৰ পৰা লিখি আছো t equal to কি হ'ব আমাৰ এতিয়া সো 0.511 ডিভাইড কৰিম কিমান আমাৰ 1.11, তো কৰিলে কিমান হয় ভ্যালুটো 0.44 into 10 to the 3। তো এইটো আমাৰ ভ্যালুটো কি পাম ইমান কি, যেহেতু সেকেন্ডত আছে তো টিৰ মান কি পাম আমাৰ মান কি পাম আমাৰ একক কি আমি জানো সেকেন্ড। বা ইয়াক আমি কি আৰু সিম্পলিফাই কৰিব পাৰি সাইন্টিফিক নোটেশনত যদি আমি লও বিজ্ঞানসন্মত লিপি, যেটা আমি ফার্স্ট ইয়ার শিকিছো, তেনেহলে আমি কি লিখিম বা আমি পয়েন্ট বিলাক ডাইরেক্ট উঠাই দিলো, বিজ্ঞানসন্মত লিপিত নিলিখি আমি কি ডাইরেক্ট পয়েন্ট উঠাই দি আছো, তেনেহলে কি পাম ইমান সেকেন্ড 10 to the 3 আছে।
ইয়াত আমি পয়েন্ট কৰি লিখিব তলত 10 to the power 3 10 to the power 10 to the power 3 কিমান কেনসেল এইখিনি থাকিব তো এইটো হ'ব আমাৰ সময় তো ইম্পৰ্টেন্ট হয় কোশ্চেন বিলাক আৰু বহুত ইজি হয় এইবিলাক কোশ্চেনে ৰিপিট কৰি থাকে তো কি কৈছে আমাৰ কোশ্চেনটো যে প্ৰথম কৰ্মৰ বিক্ৰিয়াৰ ক্ষেত্ৰত দেখুৱা যে বিক্ৰিয়াটো 99% সম্পূৰ্ণ হয় প্ৰয়োজন হোৱা সময় 90% সম্পূৰ্ণ হয় তো প্ৰয়োজন হোৱা সময় দুগুণ তাৰমানে এটা প্ৰথম কৰ্মৰ বিক্ৰিয়া আছে এই বিক্ৰিয়াটো 90% সম্পূৰ্ণ হতে যিমান সময় লাগে 99% হতে তাৰ দ্বিগুণ সময় লাগে এটা আমাক প্ৰমাণ কৰিব লাগে তো কোনো প্ৰবলেম নাই আমাৰ একেবাৰে ইজি আছে কিন্তু বহুত ইম্পৰ্টেন্ট হয় কোশ্চেনটো তো আমি এবাৰ 99% ৰ কাৰণে উলিয়াম আৰু এবাৰ কি 90% ৰ কাৰণে উলিয়াম আৰু দুটা কম্পেয়াৰ কৰি দেখিম ডাবল হৈছে নে নাই প্ৰথমে আমি উলিয়াই লওঁ 99% সম্পূৰ্ণ হতে প্ৰয়োজনীয় সময় এতিয়া যেহেতু আমাৰ প্ৰথম কৰ্মৰ বিক্ৰিয়াৰ আমি ফৰ্মুলা কি জানো t = 2.303 k log of r0/r এটা আছিল আমাৰ কি প্ৰথম কৰ্মৰ বিক্ৰিয়াৰ ফৰ্মুলা তো সময় আমাৰ উলিয়াব লাগে কিন্তু এবাৰ 99% উলিয়াম ইয়াক আমি t1 ধৰিম 90 ৰ কাৰণে আমি কি ধৰিম t2 ঠিক আছে t1 = আমি কি লিখিব 2.303 k এতিয়া চোৱা আমাৰ 99% সম্পূৰ্ণ হৈছে তাৰ মানে প্ৰাৰম্ভিক গাঢ়তা কিমান আমাৰ 100% আছে 100 ৰ পৰা কিমান কমিছে আমাৰ 99% তাৰ মানে আমাৰ প্ৰাৰম্ভিক গাঢ়তা কি ধৰিব লাগিব 100 নহলে অন্তিম গাঢ়তা কি হ'ব আমাৰ 100 মাইনাস কি 99 মানে কিমান থাকিব 1 মানে আমি ইয়াত লিখিব পাৰি log of r0 ৰ মান কিমান হ'ব আমাৰ 100 আৰু r ৰ মান কি হ'ব 1 আমি ইয়াত কি পাও 2.303 k log of মানে 100 ক আমি কি লিখিব পাৰি 10 স্কয়ার লিখিব পাৰি তলত 1 আছে 1 থাকিলে তো কোনো প্ৰবলেম নাই আমাৰ আৰু log mn ফৰ্মুলা কি আছে log এনেকুৱা লিখিব পাৰি এটা m আৰু এটা কি n তাৰমানে আমি কি লিখিব পাৰি 2.303 k 2 log 10 আৰু log 10 ৰ ভ্যালু কিমান হয় আমাৰ 1 তাৰমানে আমি এটো কি লিখিব পাৰি 2 into 2.303 k log 10 ৰ মান কি 1 2 থাকিব 2 আমাৰ এখিনি কি মাল্টিপ্লাই হৈ গ'ল এতিয়া আমাক t1 ৰ মান ইমান ওলাইছে এতিয়া t2 ৰ মান আমি চাও তাৰমানে কি উলিয়াম আমি 99% সম্পূৰ্ণ হতে কিমান সময় লাগে এটো উলালে আমি কি দেখাইম আমাৰ ডাবল হয় নাই 90% সম্পূর্ণ হতে প্রয়োজনীয় সময় সো আগৰবাৰ আমি ধৰিছো কি t1 এবাৰ ধৰিলাম আমি কি t2 তো সেম 2.303 k log of r0/r এতিয়া চোৱা যেহেতু আমাৰ 90% গৈছে তাৰ মানে r ৰ মানটো কি হ'ব আমাৰ r0 ৰ মান কি হ'ব 100 90% গৈছে মানে আমাৰ কি 100 minus 90 তাৰ মানে কিমান আমাৰ 10 এর ভ্যালু হয় যাও আমি 2.303 k log of 100/10 2.303 k so 100 ৰ আমি 10 of 100 ৰ কাটলে কিমান আহিব আমাৰ 10 আমাৰ log 10 ৰ ভ্যালু কিমান হয় আমাৰ আমি জানো log 10 ৰ ভ্যালু কি আমাৰ 1 তো 1 ৰ ভ্যালু ইয়াত 1 বলে কি মানে কি হ'ব তো সো 90% সম্পূৰ্ণ সময় হওতে কি মানে লাগিছে আমাৰ 2.303/k কিন্তু আমাৰ 99 কি হৈছে 2 into 2.303/k তো সো ইয়াত ডাবল হৈছিল না তো এইখিনিয়ে কথা কৈছে আমাৰ যে 90% সম্পূৰ্ণ হতে যিমান সময় লাগে 99% সম্পূৰ্ণ হতে কি লাগে দ্বিগুণ সময় লাগে দ্বিগুণ লাগিছে এইখিনি আমাৰ 90% এইখিনি 90% কিন্তু আগত কেছে 2 আছে 99% মানে দ্বিগুণ হৈছে ইয়াৰ পৰা আমি কি লিখিব পাৰি t1 = কি twice t2 তো এইটো আমাৰ হৈ গল কি প্ৰমাণ যে 90% হতে আমাৰ যিমান সময় লাগে তার দ্বিগুণ সময় লাগিছে আমাৰ কি 99% হতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আর বহুত কেবার এক্সামত দিছে তো আমার হার্ড নহয় বহুত ইজি হয় খালি ফর্মুলা বিলাক আর স্টেপ দুইটা মনত রাখিলে আমার এই চেপ্টার নিউমেরিক্যালস বিলাক বহুত কি আমার ইজি হয় ভিডিওটা ভাল লাগিলে লাইক কৰিব কমেন্ট কৰিব আৰু চেনেলত নতুন হলে চেনেলটো সাবস্ক্রাইব কৰিব